প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে পাঠশালা অফ মৌমিতার কোচিং সেন্টারে স্বাগত। আজকে আমরা ধীরে ধীরে 8 নম্বর ক্লাসে চলে এসেছি। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে করতে হয়, কী তার গঠন পদ্ধতি, সব বিষয়ে আমরা জানব। চলো আমরা তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স জেনে নেই। তবে তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, আমার আগের ভিডিও যারা দেখোনি তারা সম্পূর্ণভাবে টেন্সটা শেখার জন্য আমার আগের ভিডিওগুলো দেখবে। আমার চ্যানেলের মধ্যে গিয়ে ভিডিওসের ভেতরে ঢুকলে আমার আগের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে এবং খুব সহজেই টেন্সগুলো শিখতে পারবে। আমি বইয়ের ভাষায় নয়, আমি তোমাদের মতো করে তোমাদের ভাষায় টেন্স বোঝাচ্ছি। তোমরা যদি সহজে টেন্স শিখতে চাও তাহলে আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তাহলে চলো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা জেনে নিই। এখানে একটি বাক্য দেখতে পাচ্ছি, আমি কাজটি করেছি। অর্থাৎ কাজটি আমি করেছি, তার মানে কাজটা আমি এখনই এইমাত্র শেষ করলাম। কাজটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে, ঠিক হয়েছে কি ভুল হয়েছে তা এখনও বুঝতে পারিনি, কাজটা সবে শেষ করেছি। এই রকম, অর্থাৎ কাজটি সবে শেষ করেছি এরকম বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ আমি কাজটি করেছি, আমি ভাত খেয়েছি, আমি বিদ্যালয়ে এলাম, এই যে সবে কাজটা শেষ হয়েছে এরকম বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এইমাত্র কাজটা শেষ হয়েছে, আগে শেষ হয়েছে বা ভবিষ্যতে শেষ হলো এরকম কিছু নয়, যেটা বর্তমানে অর্থাৎ এখনই কাজটা শেষ হলো বোঝাবে, তখনই সেটাকে বুঝে নিতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুবাদ করতে গেলে তার আগে আমাদেরকে শিখে নিতে হবে হ্যাজ বা হ্যাভের ব্যবহার। তাহলে প্রথমে আমরা শিখে নেব হ্যাজ এবং হ্যাভ কোথায় ব্যবহার করা হয়। তাহলে চলো আমরা শিখে নিই হ্যাজ এবং হ্যাভের ব্যবহার। আই এর পরে সবসময় হ্যাভ বসে। সাবজেক্ট যদি একবচন বা সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তারপরে হ্যাজ বসে। আবার সাবজেক্ট যদি বহুবচন বা প্লুরাল নাম্বার হয় তাহলে তারপরে হ্যাভ বসে। আই মানে হলো আমি, আমি বললে একজন অর্থাৎ সিঙ্গুলার নাম্বার বা একবচন বোঝানো সত্ত্বেও আই এর পরে সবসময় হ্যাভ বসবে। আর সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার কাকে বলে তা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, আমার আগের ভিডিওগুলো দেখে নিও। তাহলে এখন আমরা হ্যাজ এবং হ্যাভের ব্যবহার জেনে নিলাম। তাহলে চলো এবার পারফেক্ট টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে অনুবাদ করতে হয় সেটা শিখে নিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুবাদ করতে গেলে প্রথমে বসে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভ বসবে, তারপরে পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ ভার্ব বা V3, অনেকে V3 বলে, সেটা বসাতে হবে। পরে আদার্স বা বাদবাকি যেটা থাকে সেটা আমরা পরে বসাই। V3 বা পাস্ট পার্টিসিপেল ফর্মটা কোনটা তোমরা একটু বুঝে নাও। এখানে দেখো প্রথমে থাকে ভার্বের প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম থাকে, তারপরে থাকে পাস্ট ফর্ম, তারপরে থাকে পাস্ট পার্টিসিপেল ফর্ম। এই থার্ড ফর্ম 3 নম্বরে যে ফর্মগুলো আছে এগুলোকে থার্ড ফর্ম বলা হয়। অরিজিনালি এটা পাস্ট পার্টিসিপেল ফর্ম, এই ফর্মটাকে ব্যবহার করতে হয়। তাহলে এবার চলো আমরা অনুবাদ করে শিখে নিই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে করতে হয়। প্রথমেই আমি তোমাদের একটা সেন্টেন্স দেখিয়েছিলাম, আমি কাজটি করেছি অর্থাৎ এইমাত্র কাজটা করলাম। এটাকে ট্রান্সলেশন করতে গেলে প্রথমে বসে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, আই মানে আমি, অর্থাৎ আই এর পরে কি বসে তোমাদেরকে বলে দিয়েছি, আই এর পরে সবসময় হ্যাভ বসে। তাহলে আই হ্যাভ কাজটা করা, এই করা ইংরেজি হচ্ছে ডু, ডু এর পাস্ট পার্টিসিপেল ফর্ম বা থার্ড ফর্ম হচ্ছে ডান। ডান, তাহলে আই হ্যাভ ডান, আমি করেছি কি কাজটি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক।
দ্য ওয়ার্ক। তাহলে আমরা মিলিয়ে নিই। প্রথমে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভের একটা বসেছে। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম করেছি, অর্থাৎ করা, কাজ করা বোঝাচ্ছে। কাজ করা ইংরেজি হচ্ছে ডু, ডু এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ডু, ডিড, ডান, থার্ড ফর্ম ডান বা ব্যবহার করেছি, তারপরে দ্য ওয়ার্ক। বোঝা গেল? এবার আমরা আরও কয়েকটা উদাহরণ দিয়ে বুঝে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে অনুবাদ করতে হয়। এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি, চলো আমরা উদাহরণগুলো মিলিয়ে দেখে নিই। সে একটা গান গাইলো, তার মানে এইমাত্র গানটা গাইলো। তাহলে প্রথমে সাবজেক্ট হচ্ছে সে ইংরাজি এখানে শি দিলাম, হিও দেওয়া যেতে পারে, মেয়ের ক্ষেত্রে শি দেওয়া হয় তাই আমরা শি দিলাম। শি যেহেতু সিঙ্গুলার নাম্বার একবচন তাই শির পরে হ্যাজ বসেছে, শি হ্যাজ। এবার গান গাওয়া, এই গাইলো, গাওয়া ইংরেজি হচ্ছে স্যাং। প্রেজেন্ট ফর্মে গাওয়া ইংরেজি হচ্ছে সিং, তারপরে সিং, স্যাং, সাং, অর্থাৎ থার্ড ফর্ম হলো সাং। তাহলে শি হ্যাজ সাং একটি গান, এ সং। তারপরে হলো তারা মাঠে দৌড়ালো। প্রথমে সাবজেক্ট দে যেহেতু প্লুরাল ফর্ম, তাহারা মানে অনেকজন তাই প্লুরাল, তার দের পরে হ্যাভ বসেছে, দে হ্যাভ। দৌড়ানো হচ্ছে রান, রান, থার্ড ফর্ম হচ্ছে রান। দে হ্যাভ রান ইন দ্য ফিল্ড। তারপরে হলো আমার মা ভাত রান্না করলো।